সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা নিয়ে সিদ্ধান্ত আসতে হবে আদালত থেকেই। আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই। তিনি বলেন, এটা বাস্তবতা যা আন্দোলনকারীদের মানতে হবে। সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আজ গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা ৩টার দিকে শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন। এর আগে বঙ্গভবন যাওয়ার পথে গুলিস্তানের 0 পয়েন্টে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। পরে বেলা ২:৩০টার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গেলে পুলিশ সদস্যরা তাদের ভেতরে নিয়ে যান। এ সময় আন্দোলনকারীদের অবরোধে কার্যত অচল হয়ে পড়ে 0 পয়েন্ট সংশ্লিষ্ট এলাকা। ফলে আশপাশের সড়কগুলোয় যান চলাচল স্থবির হয়ে পড়ে। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে বিভিন্ন জেলায় গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে সকালে ১৬ শহর স্টেশনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে গণপদযাত্রা শুরু করে। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় গণপদযাত্রা। এটি বিশ্ববিদ্যালয় থেকে তালাইমারি, সাহেববাজার ও সিএনবি হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা নগরীতেও বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া কর্মসূচি থেকে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের হুমকি দেয় বরিশালের শিক্ষার্থীরা। সকালে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজে দেখার আহ্বান জানান তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসগুলোকে বাণিজ্যিক ও অর্থনৈতিক কূটনীতি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর সুফল মিলছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আয়োজনে ২০২১-২২ অর্থবছরের রপ্তানি আয়গত পদ্ধতি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ ইত্যাদি বিবেচনায় ৭৭টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের হাতিয়া, নুনখাওয়া, ধরলার সদর ও শিমুলবাড়ি পয়েন্টে পানি হ্রাস পেয়ে বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক বানভাসী গবাদি পশু সহ বন্যা আশ্রয় কেন্দ্র ও উঁচু সড়কে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। বন্যায় জেলায় ৮,০০০ হেক্টর জমির পাট, আমন, বীজতলা, মরিচ, করলা, পটল সহ সবজি জাতীয় মৌসুমি ফসল বিনষ্ট হয়েছে। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও হাওড়া অঞ্চলে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের 4টি দেশ ইটালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে ৩,০০০ কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এই কথা জানান। হাসান মাহমুদ বলেন, এই ৩,০০০ কর্মীর দক্ষতার উপর নির্ভর করে ভবিষ্যতে আরও কর্মী নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও ২০৩২ সাল পর্যন্ত যাতে পণ্যের জন্য ইইউ থেকে জিএসপি বা শুল্ক হ্রাস সুবিধা পায় সেই বিষয়ে রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
দুর্বৃত্তের গুলিতে রক্তাক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও এবারের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করা হয়। একটি গুলি ট্রাম্পের ডান কান ফুটো করে বেরিয়ে যায়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। পুলিশের গুলিতে এক হামলাকারীও নিহত হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। এর মধ্যেই স্থানীয় সময় শনিবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হলো। পেনসিলভানিয়া নির্বাচনী সমাবেশের কাছে একটি একতলা বাড়ির ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়। প্রায় প্রত্যেকটি গুলি লক্ষ্যচ্যুত হয়, তবে একটি গুলি সাবেক প্রেসিডেন্টের ডান কান ফুটো করে বের হয়ে যায়। তবে ট্রাম্প শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সমাবেশে অংশ নেওয়া একজন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক হামলাকারীর প্রাণ গেছে। নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পর ডেলাওয়ারের রেহোবোথ বিচে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এরপরই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনাকে হত্যা চেষ্টা বলে অভিহিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা FBI। শনিবার রাতে পেনসিলভানিয়ার বাটলারের সংবাদ সম্মেলনে পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক এ কথা বলেন। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ আরও অনেক বিশ্ব নেতা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে অনুষ্ঠিত বিমস্টেক পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট বিষয়ে ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। রাজনীতিতে কোনো ভায়োলেন্স আমরা চাই না। আমাদের দেশে যেমন মানুষ পুড়িয়ে হত্যা করে এবং গাড়ি ঘোড়া ধ্বংস করা হয়, পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয়, সেটি কখনো কাম্য নয়, সেটা অনভিপ্রেত, এটা আইন বিরোধী। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভায়োলেন্স সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই। খেলার খবর। জার্মানির বার্লিনে আলো ঝলমলে এক রাতের অপেক্ষায় ফুটবল প্রেমীরা, যেখানে ইউরো মুকুট অর্জনের লড়াইয়ে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। একদিকে 12 বছর পর ইউরোর ফাইনালে স্পেন, অন্যদিকে অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ইংল্যান্ড। লড়াইটা ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম বনাম স্প্যানিশ মাস্টারপিস ইয়ামালের বললেও ভুল হবে না। দুজনই স্প্যানিশ ক্লাব রিয়াল আর বার্সা কাঁপানো তারকা। কার হাতে উঠবে সোনার হরিণ, কে ভাঙবে বার্লিনের দেয়াল, সে অপেক্ষাতেই এখন ফুটবল বিশ্ব। পারফরম্যান্সের মানদণ্ডে ফাইনালে ফেভারিটের তালিকায় এগিয়ে স্পেন। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্বার গতিতে এগিয়ে চলছে 3 বারের চ্যাম্পিয়নরা। নান্দনিক ও আগ্রাসী ফুটবল খেলে ক্রোয়েশিয়া, ইতালি, জার্মানি ও ফ্রান্সের মতো শক্ত প্রতিপক্ষকে কাঁদিয়েছে স্পেন। বিপরীতে অনেকটা ভাগ্যের জোরেই ফাইনালে উঠেছে গত আসরে রানার আপ ইংল্যান্ড। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে দেশের বাইরে এটাই তাদের প্রথম ফাইনাল। ইউরোতে দুদলের সবশেষ দেখা হয়েছিল 1996 সালের কোয়ার্টার ফাইনালে। সেবার টাই ব্রেকারে স্পেনকে হারিয়েছিল ইংল্যান্ড। এর আগে 1980 আর 1968 সালে দুইবারের দেখায় জয় আছে ইংলিশদের। অন্যদিকে 1981 সালের পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 14 বারের দেখায় 7 জয় স্পেনের। এছাড়া 2018 সালের ন্যাশনস লিগেও ইংল্যান্ড জিতেছিল 3-2 গোলে। কিন্তু ইতিহাস বলছে ফাইনালের মঞ্চে বরাবরই অপ্রতিরোধ্য স্পেন। 2002 সালের পর 2 বার ইউরো আর বিশ্বকাপের ফাইনালে খেলে খালি হাতে ফেরেনি লা রোজারা। এছাড়া স্প্যানিশ ক্লাবগুলোর রেকর্ডও ইংলিশ ক্লাবের বিপক্ষে দারুণ। তাই বলা যায় ফাইনালের মহারণ নিয়ে স্বস্তিতে নেই ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।